সুন্দরী রমণী মন্ত্রীর মেয়ে তোমার কাছে রিং দিয়েছে, মিস কল দেয়নি, একেবারে সরাসরি ডায়াল করেছে। তুমি রিংটা ধরে দেখলে সে তোমাকে প্রেমের প্রস্তাব দিছে। তুমি যদি বলতে পারো না, বাপ মার মুখে কালি লাগায়া, সমাজের মুখে কালি লাগায়া, হালাল হারামের তোয়াক্কা না করে আমি তোমার সাথে খাতির করব না, এমন যদি বলতে পারো, হারামে যদি না জড়ায়া যাও, আল্লাহ পাক তোমার সামিয়ানার নিচে জায়গা করে দিবে। আর আমাকে যদি একবার একটু মিস কল কেউ দেয়, আমরা 14 বার শুধু ডাইরেক্ট কল দেব। কি বলে? হাই 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 হাই। সুন্দরী রমণী চোখে যদি একটু ভালো লাগে, তার বাড়ি কোথায়, বাপের নাম কি, তার মোবাইল নাম্বারটা জোগাড় করার জন্য আমরা 24 ঘন্টা ফিকির করি। যুবক ভাই, ইউসুফ আলাইহিস সালামের কথা আমাদের মনে রাখতে হবে। ওই যে মন্ত্রীর বউ, প্রধানমন্ত্রীর বউ ঘরে উঠায় নিয়া কুপ্রস্তাব দিছে, ইউসুফ নবী বলে ইন্নী আখাফুল্লাহ, না না না, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলেছে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাম, তিনি ছিলেন কুয়ার ভিতরে, আল্লাহ পাক ওই কুয়ার ভিতরের মানুষটারে সংসদ ভবনে উঠায়া দিছিল, ঠিক না? মুসলমান বাবাজিরা, ও যুবক ভাইরা, হাশরের মাঠে সামিয়ানার নিচে জায়গা পাবে তারা যারা দান করে, আল্লাহর রাস্তায় দ্বীনের কাজে দান করে, যারা কার্পণ্য করে না, যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, ওরা মসজিদ মুখো হয়, নামাজ ওরা ছাড়ে না। তাহলে হাশরের মাঠে প্যান্ডেলের নিচে জায়গা আমরা চাই কি চাই না? সবাইকে চাই। আমাদের মসজিদ মুখী হতে হবে, মসজিদের সাথে মহব্বত রাখতে হবে, আর দান করতে হবে। মহিলাদের কুপ্রস্তাবে আমাদের ডাকে সাড়া দিলে চলবে না, ঠিক না ঠিক? হ্যাঁ, সব ঠিক, কিন্তু বাস্তবতা বড় কঠিন, খুব কঠিন ভাই। আমল করতে হবে, যদি পারো সাকসেসফুল হয়ে যাবা যুবক। দুনিয়াতে কিছুই নাই। তুমি দেখো তোমার চাইতে কত যুবক তোমার চাইতে অল্প বয়স দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় কি যায় না? ওই যেদিন আর্জেন্টিনার খেলা হলো, ফুটবল খেলা, আমার দেশে কয়েকজন তো খেলা দেখতে যেয়ে শাহাদাত বরণ করেছে, বলবো না মরে গেছে, গেছে কি গেছে না? ওরা কি সারা নামাজ পড়ছিল নাকি? হাই হাই, ওই দিন ভাতই তো খাইনি ওরা, আনন্দ করতে করতে নাচতে নাচতে মরে গেছে। মেসির জন্য জীবন দিছে। হাই হাই, জীবন যদি দিতে হয় আমার নবীর জন্য দিতে হবে। আমার নবীর জন্য জীবন দিছে একটা গাধা, যে গাধাটা আমার নবী লালন পালন করতেন। নবীজি যখন ইন্তেকাল করেছে, গাধার কানে যখন আওয়াজ গেছে আমার নবী বেঁচে নাই, গাধাটা তখন ছুটে যে কুয়ার ভিতরে পড়েছে লাফ দিয়া। কুয়ার ভিতরে পড়ে গাধা আর উঠতে পারে নাই, জীবন উৎসর্গ করে দিল নবীর প্রেমে। আমার আল্লাহ পাক গাধার জন্য জান্নাত বানাই নাই, জান্নাত বানাইছে মানুষের জন্য। কিন্তু নবীর প্রেমে গাধাটা জীবন দেওয়ার কারণে কাল কিয়ামতের মাঠে ওই গাধাটারে আল্লাহ মানুষ বানাইবেন। মানুষ বানায়া ওই মানুষটারে আমার আল্লাহ জান্নাতে দিয়া দিবে। তাহলে নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। এ বন্ধু, ও এক শেরপুর জেলার একটা মেয়ে নায়ক সালমান শাহকে ভালোবাসলো। সালমান শাহ যখন মারা গেল, শেরপুর জেলার মেয়েটা আত্মহত্যা করলো। যেরকম আর একটা চিরকুট লিখিয়া বুকের ভিতরে এরকম ভাঁজ করে দিয়া, এরকম গলার ভিতরে রশি লাগায়া ইন্তেকাল করলো। মানুষেরা সকাল বেলায় মেয়েটার লাশটা নামায়া বুকের ভিতরে দেখে একটা চিরকুট লেখা, তাতে লেখা রয়েছে সালমান তুমি গেছো মরে, যাইনি আমি তোমায় ভুলে, কান্দি শুধু তোমার বেদনায়। ওরে সালমান, তোমার মতো এমন নায়ক যে দেশে তো বেঁচে নাই, কি লাভ হবে বেঁচে থেকে? ও সালমান, আমিও যেতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। এই আপনারা তো বোঝেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।
সালমান শাহ প্রেমে জীবন দিল, এই মেয়েটা চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেল। কারণ সে যেমন পীর, তার মুরিদেরাও সেই পীরের অনুসরণ হবে। সালমান শাহ যে মার্কা পীর, ওর মুরিদ মহিলাও সেই মার্কা ভক্ত, ঠিক কিনা? আমার নবীর প্রেমে জীবন যারা দিছে, নবীর প্রেমে জীবন, ওই যে হানজালা, ওই যে তালহা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর প্রেমে জীবন দিছে। আমার নবী পড়লাম, বিয়ে শাদী করলাম, বউটাও মাওলানা। আমার ভাইজান এখন আপনাদের সামনে ভালো পারি আর কম পারি কোরআনের কথা বলে বেড়াই। বলেন তো দেখি আমি, আমার লস হয়েছে নাকি লাভ হয়েছে? গাড়ি বাড়ি ছেলে মেয়ে সব আল্লাহ দিছে, আবার বড় অসুখ আল্লাহ দিছে। ও ভাইজান, যে গলা দিয়ে ওয়াজ করতেছি, গলায় হয়েছিল টিউমার, সেটাও অপারেশন করাইছি। কত মানুষ টিউমার অপারেশন করার পর কথাই বলতে পারে না, অপারেশনের পরে আবার আপনাদের সামনে কথা বলাইতেছি। কিন্তু আগের মতো আর সেই জুত এখন খুব একটা হয় না। আপনাদের শুনতে একটু কষ্ট হচ্ছে মনে হচ্ছে, শোনা যাচ্ছে ক্লিয়ার? দোয়া করেন আল্লাহ যেন আরো সুস্থতা দান করে, বলেন আমিন। এর নাম হলো বিশ্বাস, কথার নাম লতা। গাছ যেমন সিম গাছ আম গাছে উঠাই দিলে এ ডালে ও ডালে উঠতে উঠতে মানুষের ঘর বাড়িতে চলে যায়। আমরা বক্তারা ওয়াজ করতে করতে এদিক ওদিক চলে যাবে, কিন্তু লাইন আমার ঠিক আছে, আবার গাছের গোড়ায় নেমে আসবানে, এদিক ওদিক যাওয়া যাবে না। আমার দিকে তাকান। বলতেছিলাম বিশ্বাস ওটাই বলে শোনার সাথে সাথে যখন আমল করে দেয়। মুসলমান যুবক ভাই, ও কুমিরা এলাকার মা বোনেরা, যুবক ভাইরা, আপনাদের প্রত্যেকের নামে আল্লাহ একটা জান্নাত বানাইছেন, যে জান্নাতের একটা ইট স্বর্ণ দ্বারা বানানো, আর একটা ইট হলো রূপা দ্বারা বানানো। বিশ্বাস হয়? হয় না, হয় না। আপনি বললে হবে, বিশ্বাস হয় না। বিশ্বাস যদি হয়, এ ওয়াজটা আগেও শুনেছেন, তাহলে নামাজ কেন পড়েন না? এ ওয়াজ আগেও শুনেছেন, দাড়ি কেন রাখেন না? ও যুবক ভাই, যাদের মুখে দাড়ি নাই তাদের প্রতি আমার খারাপ ধারণা না, ভালো ধারণা। যাদের মুখে দাড়ি আছে তাদের প্রতি আমার ধারণা একটা, যে লোকটা ভালো। যাদের মুখে দাড়ি নাই তাদের প্রতি আমার ধারণা তিনটা। দাড়ি যাদের আছে ধারণা একটা, যে লোকটা ভালো। যাদের মুখে দাড়ি নাই তাদের প্রতি ভালো ধারণা আমার তিনটা। দাড়ি মুখে নাই কিন্তু কলিজার মধ্যে আছে, কলিজার মধ্যে আছে, মুখে আসতে সময় লাগবে না। দাড়ি মুখে নাই কিন্তু দাড়ি রাখার নিয়ত অন্তরে আছে, আছে না ভাই? সবার প্রতি ভালো ধারণা আছে। ভাইজান আমার, একটা কথা মনে রাখবে, আজকের আমাদের ধারণা হলো এমন, আমার আল্লাহ মুখে দাড়ি দিয়েছে। কারণ কি? আল্লাহ যা করে ভালোর জন্য করে। একটা কথা আছে না, এই দাড়িটা যুবকদের কেন দিছে জানো? যুবক মানুষ দাড়ি রাখলে 17টা লাভ হয়, আর দাড়ি চাচলে 17 প্রকার ক্ষতি হয়। তাহলে দাড়ি দিছে আল্লাহ ভালোর জন্য না খারাপের জন্য? দাড়ি দিছে আমার নবীর মুখে, ফেরেশতাদের মুখে, সব নবীদের মুখে, সব আল্লাহর ওলিদের মুখে দাড়ি দিছে ইমানদারদের মুখে, ঠিক কিনা? দাড়ি মুখে থাকলে আমার নবীর দেখতে ভালো লাগে, দাড়ি মুখে থাকলে আমার আল্লাহ পাকের দেখতে ভালো লাগে। আর এমন মুসলমান সমাজে আছে, নাম হস্তে মুসলমান, দাড়ি চাচলে ওর তখন ভালো লাগে। একটু একটু যে দাড়ি ওঠে, আয়নার সামনে দিয়ে বলে কেমন দেখা যাচ্ছে, না চাচা পর্যন্ত ওর মনে শান্তি লাগে না, ঠিক না? হ্যাঁ, দাড়ি আবার মডেল করে সুন্দর করে আঁকায়ে, এখানে আবার একটু ওই আলকাতরা লাগাইতেছে, দুই একজন এখানে বেজির পায়খানা লাগাই দিয়েছে, এখানে একটু মেহেদি লাগাই দিয়েছে, বিভিন্ন স্টাইলে। শুরুতেই বলতেছিলাম, নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, মাগার ইসলাম ধর্ম দিন আমাদের মধ্যে নাই। দিন ধর্ম থেকে অনেক দূরে আমরা মুসলমান বাবাজিরা। সময় অল্প, বলতেছিলাম প্রত্যেকটা মানুষের নামে আল্লাহ পাক একটা জান্নাত বানাই রাখছে। পৃথিবীর মধ্যে ব্যক্তিগত জান্নাত, ব্যক্তিগত টাওয়ার, কোন মানুষের বড় বড় টাওয়ার নাই। আমার জানা মতে বাংলাদেশে 32 তলা একটা বিল্ডিং আছে। আমার জানা মতে আমেরিকায় 100 কত তলা ওই যে টুইন টাওয়ার, ব্যক্তিগত না, মাল্টিন্যাশনাল কোম্পানির। পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার বুর্জ আল খলিফা দুবাই, ব্যক্তিগত না, মাল্টিন্যাশনাল কোম্পানি দ্বারা বানানো। ওরে মুসলমান,
পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার দুবাই, ওই টাওয়ার এত বড় হওয়া সত্ত্বেও আকাশ পর্যন্ত কিন্তু টাওয়ারের উচ্চতা না। কিন্তু যুবক ভাই ও মা বোনেরা, প্রত্যেকের নামে আল্লাহ পাক যে জান্নাত বানাইছে, এই জান্নাতের এক একটা তলা হলো দুনিয়ার থেকে আসমান পর্যন্ত লম্বা। এরকম 100 তলা, তাহলে কত দূর? ওই জান্নাত নিতে একটু মনে চায় না সারাদিন টাকার পিছনে দৌড়াও। টাকার পিছনে যদি দৌড়াইলে সফলতা হতো, কারণ হলো সবচেয়ে বড় সফলতা। নেতার পিছনে ছোট, দলের পিছনে ছোট, নেতা ডাক দিলে দৌড়াও, দল ডাক দিলে দৌড়াও। ওরে দলদারি করে যদি সফলতা হওয়া যেত, এই দুনিয়ায় ফেরাউন হলো সবচেয়ে বড় সফলতা। ফেরাউন সারা দুনিয়ার বাদশা ছিল, সারা দুনিয়ার, বাংলাদেশের না, ভারতের না, আমেরিকার না, সারা পৃথিবী। দুইজন কাফের সারা পৃথিবীর রাজা ছিল, তার একজন হলো ফেরাউন। সে কি সফল কাম হয়েছে নাকি নাকাম হয়েছে? ও মুসলমান, নাকাম হয়েছে কি সফলতা হয়েছে একটু বোঝানোর চেষ্টা করি। আপনাদের এই গ্রামের নাম হলো কুমিরা। কুমিরা পশ্চিম পাড়ায় কোন মানুষের ছেলের নাম কি ফেরাউন আছে নাকি? গরুর নাম অনেকে রাখে লালু, কালু, মঙ্গল, সোম। গরুর নাম ফেরাউন আছে নাকি? এর মধ্যে কারোর নাম আছে নাকি ফেরাউন? আরে কুত্তার নাম অনেকে রাখে, ডন, বাদশাহ, রাজা রাখে কি রাখে না? বাংলাদেশের কোন মানুষের বাড়ির কুকুরের নাম কি ফেরাউন রাখে নাকি ভাই? তাহলে সে সফল কাম হয়েছে নাকি নাকাম হয়েছে? মুসলমান তাহলে দলের পিছনে ছুটে ফেরাউন যদি নাকাম হয়ে যায়, আজকে তুমি দলের পিছনে 24 ঘন্টা ছোট, নামাজ নাই, কালাম নাই, আদর্শ নাই, বিড়ি সিগারেট খাওয়া খাওয়ি আর অন্যের পরে জুলুম অত্যাচার ছাড়া কিছু সেখানে নাই, কিছুই নাই সেখানে অত্যাচার ছাড়া। আপনাদের এলাকায় রিক্সাওয়ালা আছে না নাই? মাইক্রো চালায়, প্রাইভেট চালায়, বাস ট্রাক চালায়, ড্রাইভার আছে না নাই? ভাইজান, বাসের ড্রাইভার কি এমএ পাস হয় নাকি বিএ পাস হয়? সাধারণত মূর্খ মানুষ 8 পাস, ঠিক কিনা? ভ্যান চালায়, মাইক্রো চালায়, প্রাইভেট চালায়, এদের ড্রাইভার গুলো কিন্তু বড় এডুকেটেড পারসন না, সাধারণত 8 পাস, ম্যাট্রিক পাস, ঠিক কিনা? বড় শিক্ষিত না। কিন্তু এই মাইক্রো যখন চালায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই মাইক্রোর সামনে যদি কোনো মানুষ পড়ে যায়, খুব গতিতে গাড়ি চালাচ্ছে, একটা মানুষ যদি সামনে আসে, কড়া ব্রেক করে তার বাঁচানোর চেষ্টা করে কি করে না? মানুষ দূরে থাকুক, একটা গরু যদি আসে, বাঁচানোর চেষ্টা করে কি করে না? একটা ছাগল আসলে করে বাঁচানোর চেষ্টা করে, একটা ব্যায়ামও করে কিনা? একটা ছাগলের বাচ্চা, এমনকি কুত্তার বাচ্চাও যদি চলন্ত গাড়ির সামনে আসে, একজন অশিক্ষিত ড্রাইভার ওই বাচ্চাটা বাঁচানোর জন্য, তার মাইক্রোর মধ্যে, বাসের মধ্যে 20-50 জন মানুষ আছে, ওটার কথা ভুলে যায়, কুকুরের বাচ্চা বাঁচানোর জন্য ব্রেক ঘুরাইতে যায়, সব মানুষগুলো নিয়ে খাদে পড়ে যায়, ঠিক কিনা? ইচ্ছা করে কুকুর মারে না, ইচ্ছা করে ব্যাঙ মারে না, ইচ্ছা করে কোনো প্রাণীকে ওরা মারে না, ঠিক কিনা? আর তাদের কারণ কি? তাদের শিক্ষিত নয়, কিন্তু তাদের বিবেককে তারা জলাঞ্জলি দেয় নাই, বিবেক কাজে লাগায়া চলার চেষ্টা করে, ঠিক কিনা? এই সমাজে কিছু মানুষ আছে শিক্ষিত নামে অশিক্ষিত, তারা মানুষের পরে এত জুলুম করে। একটা বাসের ড্রাইভার, একটা প্রাইভেট কার মাইক্রো ড্রাইভার কুকুরের বাচ্চার পরেও জুলুম করে না, তাকে বাঁচানোর চেষ্টা করে। আর এই সমাজের কিছু শিক্ষিতর নামে অশিক্ষিত আছে, তারা কুকুর, গরু, বাছুর তো দূরে থাকুক, সমাজের দিনদার, ভদ্র, নামাজিওয়ালা, সৎ মানুষ, ইসলামের কর্মী, ইসলামী আন্দোলনের কর্মী, তাদের পরে 24 ঘন্টা জুলুম স্টেজার চালাইতে থাকে কি থাকে না? মূর্খ ওই ড্রাইভারের চাইতে আমার মনে হয় এরাই হলো সমাজের বেশি মূর্খ, ঠিক না? এই সমাজের কিছু যুবক
তারা লেখাপড়া করে বড় অঙ্কের, তারা এরকম টাকা পয়সা না দিয়ে চাকরিতে যেতে পারে না, আছে না নাই? টাকা দিয়েও চাকরি হচ্ছে না তাদের। মহিলাদের চাকরির অগ্রগতি, যুবক ভাইদের কোনো চাকরি নাই, বেকার আর বেকার। একটা চাকরি যদি কোন রকমে পায়, বড় অঙ্কের বান্ডেল না দিলে ওখানে সই করে না, এমন নেতা আছে না নাই? এরা মূর্খ নাকি এই সমাজের জ্ঞানী? এরাই হলো এই সমাজের সবচাইতে জলান জঙ্গল। এরাই হলো এই সমাজের সবচেয়ে মূর্খ, যারা শিক্ষিতকে জলাঞ্জলি দেয়, বিবেককে জলাঞ্জলি দেয়। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা মানুষ না, এরা চতুষ্পদ জন্তু, বরং চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? গরিব মানুষের ছেলে বড় বড় সার্টিফিকেট, ও একটা চাকরি পাইছে, বড় ভাইয়ের কাছে গেছে, আব্বা বড় ভাই দেখো তোমার ভাতিজা কত কষ্ট করে রিক্সা চালায়ে আমি ওর লেখাপড়া শেখাইছি, আজকের এই চাকরিটা হয়ে যাবে, তুমি যদি একটু সই করে দাও। বলে চা পানি খাট টাকা দে। আব্দুল কুদ্দুস বলে ভাই এই যা 100 টাকা না। বলে পাগল 100 টাকা, 2-4 লাখেও কাজ হবে না, 100 টাকা দিচ্ছিস, সর্বনিম্ন 10 লাখ। বলে কি বলে না? এরাই হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া যারা করে নির্যাতন, আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? এরাই হলো এই সমাজের মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া যারা করে নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টনটন। ওরা শিক্ষিত শয়তান, ওরা শয়তানের শয়তান। ঠিক না বলে? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান। কলম দ্বারা কামায় টাকা, কলম দ্বারা কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শয়তানের শয়তান। ভাইজান তাহলে দুনিয়াতে কিছুই নাই, সব আমার মাওলার কাছে। শুরুতে যে কথা বলতেছিলাম, এই দুনিয়াতে কাজ আমাদের একটা। কাজ কয়টা? কাজ একটা, সেটা হলো ইবাদত। আর কোন কাজ নাই, সব হলো আমাদের জরুরত। এখন জরুরতকে যারা কাজ বানায়, এদের মতো মূর্খ আর কেউ থাকতে পারে না। আমরা এখানে যারা হাজির আছি, কাজকে কাজ বানাইবো, জরুরতকে জরুরত বানাইবো। মা বোন যারা আছো, মা বোনের একটু ওয়াজ করা দরকার, কারণ ঘুরে ফিরে তারাই আমাদের দেশের সরকার। কিন্তু পদ্মার বাজার করবো না ভাই, কারণ আমার দেশে পদ্মা নেই। পদ্মা, মেঘনা, যমুনা বুঝে সব এক হয়ে গেছে। পদ্মার পরে এখন ব্রিজ, পদ্মা নিয়ে আওয়াজ করবো না। আর বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে এমনও কিছু নেতা নামের খেতা পয়দা হয়েছে, ওরা বলে কোরআন হাদিস পড়েছি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ সব পড়লাম, কিন্তু পদ্মার কথা কোন জায়গায় তো লেখা দেখলাম না। তুমি সব পড়েছো, তুমি এক লাইন পড়তে পারো না, তুমি সব পড়েছো। বলে সব পড়েছি, পদ্মা নেই তো কোনো জায়গায়। ভাইজান আমার, পর্দা করা আল্লাহর বিধান, ফরজ। সূরা নূরের 32-33 নম্বর আয়াতে কারিমা খুলে দেখুন, আল্লাহ পাকের অসংখ্য আয়াত কোরআনে আছে। পর্দা করা আল্লাহ পাকের অনেক বড় একটা ফরজ কোরআনে আছে না নাই? ওরা বলে পর্দা নেই, পর্দা নামের কিছু নেই। ভাইজান আমার, আসলে পর্দা নিয়ে কথা না, দাড়ি টুপি নিয়ে কথা না। ওরা মামার দেশের লোক, ওরা লেনিন কার্ল মার্কসের আদর্শ লালন করে, দাদা বাবুদের আদর্শ লালন করে চলতে চায়। পর্দা পুশিদা দাড়ি টুপি নিয়ে ওদের উদ্দেশ্য নয়। ওদের উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে রামবামের শাসন কায়েম করা, আল্লাহর জমিনে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত যাতে না হয়, এই চেষ্টা ওরা করতে থাকে, ঠিক না? কিন্তু মুসলমানের সন্তান যতদিন বুকে আমাদের রক্তবিন্দু থাকবে, কোরআনের কথা, কোরআনের রাজ আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টা আমাদের করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? দুই হাত তোলেন তো, কারা কারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা।
ভাইজান আমার, ও যুবক ভাই, একটু গভীর মন দিয়ে বোঝার চেষ্টা করো। ওয়াজ শোনা নেশা না। আজকে আমরা ওয়াজ শুনতে এসেছি, এটা ইবাদত মনে করে শোনার চেষ্টা করি। বলতেছিলাম যুবক ভাই, মান মাতা ফাকাদ কামা কিয়ামাতুহু, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহর নবী বলেন, যে মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। যে মারা গেল তার কিয়ামত শুরু। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যে বিচারের ফয়সালা করবেন, 50,000 বছর এক জায়গায় এক একজনকে দাঁড়িয়ে থাকতে হবে। কয় বছর? 50। এইখানে কয় ঘন্টা থাকবেন আপনারা? 50 ঘন্টা তো না, 2 ঘন্টা 3 ঘন্টা, তাও বসে শামিয়ানার নিচে বাদাম খাচ্ছেন, চা খাচ্ছেন, বিড়ি যেন কেউ খেয়ে না। বিড়ির সাথে এত খাতির আমাকে, সারা রাত ওয়াজ শুনবেন। ওয়াজ শুনে বাড়ি যাওয়ার সময় লুঙ্গিটা ঝাড়া দিয়ে বিড়ি কিনে টানতে টানতে, হ্যাঁ হুজুর ওয়াজ করিস খুব ভালো, হুজুর ওয়াজ করিস ভালো, টাকা নিয়ে পকেটে নিয়ে গরুর গোশ খেয়ে চলে গেল, আপনার কি লাভ হইল? এরকম ওয়াজ শুনবো না আমরা, ঠিক আছে তো? আমলের নিয়াত করতে হবে। যে নামাজ পড়ে মুখের থেকে আগুন দূর করতে পারতেছি না, ওই নামাজে আমি জাহান্নামের আগুন কি করে দূর করব? কথা বোঝেন না? যে দাড়ি টুপি, যে নামাজ, যে ঈমান, আমার হাতের আগুন আমি ফেলাতে পারতেছি না, তাহলে জাহান্নামের মালিক ফেরেশতার হাতে যে আগুন আল্লাহ দিয়ে রাখছে, আমার ওই নামাজ, ওই আগুন কিভাবে দূর হবে? পরের হাতের আগুন কিভাবে দূর হবে? বিবেকের কাছে আমি প্রশ্ন দিয়ে গেলাম। আমি আপনাদের ওয়াজ করে পীর সাহেব বানিয়ে দিতে পারবো না। বিবেককে একটু নাড়া দিয়ে যাওয়ার চেষ্টা করব। বিবেকের সাথে কিছু কথা আপনারা মেলানোর চেষ্টা করবেন। মুসলমান যুবক ভাই ও মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিতে হবে। আমি তো ইন্ডিয়ায় গেলাম গত 17 তারিখে। আল্লাহর সাথে সম্পর্ক করার কি লাভ দেখেন, সম্পর্কের কি লাভ। আমি যে ইন্ডিয়ায় গেলাম, ওখানে আপনারা দেখেছেন ইমিগ্রেশন কাউন্টার, বাংলাদেশের বিডিআরেরা এই পাশে, ইন্ডিয়ার লোকেরা ও পাশে, আছে না এরকম? লম্বা লাইন, পাসপোর্ট নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, একজন একজন করে পাসপোর্ট চেক হবে। বাংলাদেশে 300 টাকা দিতে হবে, ইন্ডিয়ার ভিতরে যে ওখানে লম্বা লাইন, ওখানে 300 টাকা, 600 টাকা দিয়ে আপনাকে ইন্ডিয়া যেতে হবে। এখন এই লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, একজন একজন করে সামনে ডাক হবে, পাসপোর্ট চেক হবে, ভিসা চেক হবে, নাম ঠিকানা বাবার নাম সব 14 গোষ্ঠীর নাম চেক হবে, তারপর ঢুকতে দেবে। সম্পর্কে করলে কি লাভ হয় দেখেন, আল্লাহর সাথে একটু সম্পর্ক করো রে যুবক ও মা বোনেরা, আল্লাহর সাথে একটু সম্পর্ক করো। সম্পর্ক করলে কি লাভ হয় দেখেন। আমি যখন এই বাংলাদেশের ওই ইমিগ্রেশন কাউন্টারে গেলাম, ওখানের এক পুলিশের সাথে আমার একটু সম্পর্ক আছে, এক পুলিশের সাথে আমার একটু সম্পর্ক। তাকে ফোন দিলাম, স্যার কোথায়? বলে আপনি কোথায়? বললাম তো আমি আপনার অফিসের সামনে দাঁড়ায় আছি। বলে হুজুর দাঁড়ান, আমি আসতেছি। ওনার চেম্বার থেকে বের হয়ে এসে আমার পাসপোর্ট নিয়ে লাইনে দাঁড়িয়েছে সবার পিছনে, ওখান থেকে আমাকে নিয়ে লাইন ছাড়া সবার আগে আমার কাজটা করে দিল। এরপরে 300 করে টাকা লাগবে, একটা টাকা আমার কাছে নিল না। বাংলাদেশের বর্ডার পার করে, নিজে পার করে আমারে বলতে, হুজুর তো চা খেলে হতো। আমি বললাম না, আমি ব্যস্ত, যা খাওয়াইছেন এই অনেক হয়েছে। লাইন লাগলো না, টাকা লাগলো না, শুধু একটু পরিচিত থাকার কারণে। ঠিক কি ঠিক কিনা? এবার ইন্ডিয়ায় চলে গেলাম, সেখানেও আবার পাসপোর্ট চেক হবে, পাসপোর্ট চেক হবে, ওখানে ভিসা চেক হবে, ওখানে 300 টাকা দিতে হবে। ভাইজান ওখানে লাইনে দাঁড়াইছি, কিন্তু দাদা বাবুদের ওই বিডিআর এর সাথে আমার তো কোনো পরিচিতি নাই, কোনো ফোন করার লাগে, কার কাছে ফোন করব, কার সাথে বলবো। বাংলাদেশে 2 মিনিটে আমার মিটে গেল, আর ওইখানে 4 ঘন্টা লাইনে আমার দাঁড়াই থাকা লাগলো। 4 ঘন্টা, সকাল 11টার থেকে একেবারে বেলা 3টে লাইনে দাঁড়াই, স্টিল দাঁড়াই। মুসলমান বাবাজিরা শুধু তাই না, 300 টাকা দিতে হয়েছে। আর ওই দিন আমি যে কাজে গেছি প্রোগ্রাম ধরতে পারি নাই, জায়গা পর্যন্ত পৌঁছাইতে আমার অনেক রাত হয়ে গেছে।
বিপদের শেষ নাই। কারণ সম্পর্ক যদি অপসেও কারোর সাথে থাকতো, ফ্যাসিলিটি আমি একটু পাইতাম কি পাইতাম না। এ যুবক ভাইরা, মা বোনেরা, এই দুনিয়াতে থেকে আল্লাহর সাথে একটু সম্পর্ক করো। কাল কিয়ামতের মাঠে 50,000 বছর লাইনে দাঁড়িয়ে থাকা লাগবে রে যুবক ভাই। আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে পারো, আল্লাহ পাক ওই লাইনে তোমারে দাঁড়ায় রাখবে না। পয়গম্বরে আরবি বলে, রে আমার উম্মতেরা, সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের প্যান্ডেলে জায়গা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেদিন মানুষেরা দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে 50,000 বছর, মাথার উপরে থাকবে সূর্য, টাস টাস করে গুনাহগারের মাথাগুলো ফেটে যাবে, পায়ের নিচের জমিনটা পুড়ে তামা, মানুষেরা কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, পানি বের হতে হতে রক্ত বের হবে, রক্ত শেষ হয়ে যাবে, মানুষের কান্না শেষ হবে না। কারণ মানুষের একটা স্বভাব হলো দাঁড়িয়ে স্থির থাকতে পারে না, অপেক্ষা করতে পারে না। ও ভাই, সেখানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। মুসলমান যুবক ভাই, আল্লাহ পাকের সাথে, নবীর সাথে সম্পর্ক করলে, আমার নবী বলে 7 প্রকার মানুষকে আল্লাহ পাক ওই দিন তাদের কোনো লাইন দেওয়া লাগবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? 1 নম্বর, তার মধ্যে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই যুবককে আল্লাহ আরশের প্যান্ডেলে জায়গা দিবে, যে যুবকের অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে। কখন আজান দিবে, কখন মসজিদে যাব, কখন হুজুরের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করব, মসজিদের পাগল মসজিদে নামাজের আগে চলে যায়, আজানের আগে যায়, মুয়াজ্জিনকে বলে, হুজুর আমি একটু আজান দিব। মসজিদ পরিষ্কার করে, মসজিদে দান করে, মসজিদের মহব্বত যার অন্তরে থাকে, আমার নবী বলে আরশের মাঠে হাসরের দিনে আল্লাহ পাক আরশের সামিয়ানার নিচে তারে জায়গা করে দিবে। বিশ্বাস হয়? হয়। আমার বন্ধুগণ, বুখারী শরীফের সহিহ হাদিস, এটা মিশকাত শরীফে কয়েক জায়গায় আসছে হাদিস। আল্লাহর নবী বলেন, শুধু তাই না, আল্লাহর নবী বলে, শোনো, ওই আরশের দিনে আরশের নিচে সামিয়ানার নিচে 7 প্রকার মানুষ জায়গা পাবে। তার আরেক প্রকারের মানুষ হলো রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন হাত্তা লা তা'লামু ইয়ামিনুহু মা হাত্তা লা তা'লামু শিমালুহু মা ইনফিকু ইয়ামিনুহু। ওই হাসরের মাঠে সামিয়ানার নিচে আরেক শ্রেণীর মানুষ যারা স্থায়ী পাবে, জায়গা পাবে, স্থান পাবে, তারা হলো ওই মানুষ যে ডান হাতে দান করে, তারা বাম হাতে খবর রাখে না। মানে দান করে, গোপনে দান করে, কিন্তু বাম হাতে টের পায় না। তার মানে কি? সে দান করে কিন্তু মানুষের খুব একটা জানাজানি করে না, গোপনে দান করে। বিশ্বাস হয়? আমার বন্ধুগণ, হাসরের মাঠে সামিয়ানার নিচে একটু বসতে আমাদের মনে চাই কি চাই না? ওরে বিপদ! যারা লাইন দিয়েছেন তারাই বুঝবেন বিপদ কারে বলে। 1 ঘন্টা না, 1 দিন না, 1 মাস না, 1 বছর না, 100 বছর না, 1000 বছর না, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। পানি নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, ফ্যান নাই, এসি নাই, ছায়া নাই, কিছু নাই, কষ্ট আর কষ্ট ছাড়া কিছু নাই। ওইখানে সামিয়ানার নিচে আল্লাহ পাক তাদের জায়গা দিবেন, আর তাদের জন্য জান্নাতি মেহমানদারের ব্যবস্থা থাকবে। 1 নম্বর হলো ওই যুবক, যে যুবক তার অন্তরটা মসজিদের সাথে লটকায়া রাখে, মসজিদের প্রতি যার মহব্বত পয়দা হয়ে গেছে। ও যুবক ভাই, আজকের থেকে মসজিদের সাথে, নামাজের সাথে মহব্বত করার নিয়াত করা যায় কি যায় না? নিয়াত করা যায়? বিশ্বাসের ঘাটতি আছে নাকি ভাই?
আরেকটা শোনো, ওই যুবক, যে যুবককে অরজলুন দাআতু ইমরাতুন দাআতু হাসবিন ওয়া মানসাবিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আরশের নিচে, শামিয়ানার নিচে ওই যুবক জায়গা পাবে যে যুবককে কোন উচ্চ বংশের সুন্দরী ষোড়শী রমণী তাকে ডাকছে, কুপ্রস্তাব দিছে, কিন্তু ওই যুবক তার প্রস্তাবে রাজি হয় না। যুবক বলে দেয়, ও মহিলা, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। পারবা যুবক? খুব কঠিন কাজ। উচ্চ বংশের মহিলা